হ্যালো এভরিওয়ান, 2025-এ রমজানের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তো এই বছরের রোজাটা কীরকম কাটছে, প্রথম রোজাটা আমাদের মেয়েকে নিয়ে কীরকম কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। আর মেয়েকে নিয়ে প্রথম বছর রোজার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ইফতারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। যেহেতু সানডে আর ও বাড়িতেই ছিল, প্রথম রোজা এমন একটা দিনে পড়েছে যে তিনজন আমরা একসাথেই রোজা খুলতে পারবো। তো ভাবলাম চলো এইভাবে একটু সুন্দরভাবে দিনটা কাটানো যাক। তো ফ্রিজে ছিল রসগোল্লা, সেই রসগোল্লা তো খেতে ইচ্ছাই করছিল না, তাই রসগোল্লার সাথে বিস্কুটের গুঁড়ো, দুধ, এলাচের গুঁড়ো দিয়ে রসমালাইয়ের মতো একটা মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। সেটাকে কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখলাম যাতে খেতে আরও টেস্টি লাগে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গাওয়া ঘি, এলাচের গুঁড়ো, বাদাম সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দিয়েছিলাম। একটু গাজরের হালুয়া বানাবো ভেবেছিলাম, যেহেতু সানডে তো আবার এক সপ্তাহ পরেই পাবো, ভাবলাম চলো একটু বেশি করেই কিছু বানানো যাক। তো মিষ্টির পর এদিকে গাজরের হালুয়া বানাচ্ছিলাম। এরপর দেখো দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো দেবে যে যেরকম চিনি খায়, আমরা একটু অল্পই দিয়েছিলাম। তো যেহেতু একটু মিষ্টিটা কমই খাই, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনিগুলো গলে যাওয়ার পর দুধ। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? কি দেখতে ভালো লাগছে। আমি প্রথম এগুলো বানাচ্ছি। তো গাজরের হালুয়াটা দেখলাম বেশ একটু যখন ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করা হয়ে এসে গিয়েছিলো, তখন ভালোভাবে নাড়াচাড়া করার পর উপর থেকে আবার একটু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, কোচানো বাদাম। দেখলাম একেবারে যখন গলে গেছে, একেবারে মাখো মাখো পাড়া হয়ে গেছে, তখন সুন্দরভাবে নামিয়ে নিলাম। আর এইভাবে স্টোর করে রেখেছিলাম, এটাও ফ্রিজে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে একটু দেখেছি বার করার পর যেন কিছু কিছু জিনিস একটু টেস্টি লাগে। পায়েস করব সেই জন্য চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে পাশে দুধও নামানো ছিল, ভাবলাম চলো মেয়ে কী করছে দেখা যাক। দেখলাম এদিকে মেয়ে আমার নিজের মতো আনন্দে খেলছে, এদিকে সুন্দরভাবে ও খেলাধুলা করছে। আর ওদিকে দেখলাম বাইরে থেকে যখনই ভাইয়ের আওয়াজ পেয়েছে তখনই দরজা খুলতে তো ও ছুটে চলে গেল। কিভাবে যে শিখেছে জানি না, ওইভাবে হ্যান্ডেলটাকে খোলার চেষ্টা করছে, জানে ও যে ওইটা ধরে টানলে তবেই খুলবে দরজাটা। মেয়ে আমার দিন দিন যেন কত বড় হয়ে যাচ্ছে। এরপর কুকারের মধ্যে চালগুলোকে তুলে দিয়ে দিলাম। আর দেখো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, কারণ গরম হয়ে গিয়েছিলো কুকারটা। আর ওদিকে তেজপাতা, এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা সিটি মেরে নিচ্ছিলাম, কারণ না হলে ভালো করে না গলে গেলে চালগুলো খুব একটা টেস্টি লাগবে না, তাই ভালোভাবে সিটি দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মেয়ের জন্য অল্প করে ভাত রান্না করেছিলাম। আর এদিকে কাজু বাদাম রেডি করে রেখেছিলাম দুধের সাথে। এবারে সিটি দেওয়ার পর যখন দেখলাম ভালোভাবে হয়ে গেছে, গলে গেছে, দুধ দিয়ে ভালো করে নামিয়ে নিলাম ফুটিয়ে। তারপরে বাদাম দিয়ে দিয়েছিলাম, আর হ্যাঁ মাঝখানে তো চিনি দিয়েছিলাম অবশ্যই স্বাদ মতো, যদিও স্বাদ কিছুই বুঝতে পারছিলাম না, আন্দাজে সবটাই করছিলাম। তো কী আর করা যাবে, দেখে তো বেশ সুস্বাদুই লাগছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। মুড়ি খাবার জন্য ভাবলাম যে চলো একটু ছোলা আলু বোনা যাক, তো সেজন্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো একেবারে ডাইরেক্ট প্রিপারেশনেই চলে এলাম। তো এর মাঝের ক্লিপগুলো অতটা নেওয়া হয়নি, একেবারে কাজে তাড়াহুড়োতে অতটা হয়তো সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ সব রকমের ফল, পায়েস, মিষ্টি, এদিকে ভাবিরা দিয়ে গেছিলো চাউমিন। তো সব কিছু মিলে একটা জমজমাটি ইফতার বলতে পারো। আর মেয়ে তো এদিকে কোলেই ঘুমিয়ে গিয়েছিলো, তো ওকে কোলে নিয়েই প্রথম দিনের ইফতারটা সারলাম। তোমাদের কার কীরকম প্রথম রোজা কাটলো অবশ্যই জানিও এবং পাশে থেকো।